লোকসভা নির্বাচনে জয়ের পরেই আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই গ্রামে গ্রামে ঘুরে এই বার্তা ছড়িয়ে দিলেন উপপ্রধান আব্দুল হাই। বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলামের হয়ে ভোট প্রচারে বেরিয়েছেন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই। তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি ঘুরেছেন, কথা বলছেন, ভোট প্রচার করছেন। গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ থেকে লোকসভা নির্বাচনের ভোট প্রচারে রাস্তায় দেখা গেল বারাসাত ২ নম্বর ব্লকের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাইকে। তিনি আসন্ন লোকসভা নির্বাচনের ভোট প্রচারে বেরিয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলামের হয়ে। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন, এর পাশাপাশি ভোটদানের কথাও বলছেন। ভোট প্রচার সম্পর্কে দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই বলেন, গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের পাশাপাশি মানুষের সাথে জনসংযোগ আমরা ১২ মাসই করে থাকি। পাশাপাশি বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলামের হয়ে ভোট প্রচারে বেরিয়েছি। মানুষের সাথে কথা বলছি, তাদের অভাব অভিযোগের কথাও শুনছি এবং তাদের ভোট দেওয়ার বার্তাও দিচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্রিগেড মাঠ থেকে আমাদের বসিরহাটের প্রার্থী হাজী শেখ নুরুল ইসলাম মহাশয়কে আমাদের লোকসভা কেন্দ্রে দাঁড় করিয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মনোনীত প্রার্থী। উনি আমাদের বিধায়ক এবং ২০০৯ সালের উনি এমপি ছিলেন। আমরা সেই জন্য ওনার হয়ে প্রচার আজকে থেকে না, আমরা অনেক দিন থেকেই করছি। আজকে আমরা সমগ্রভাবে কিছু বাড়ি আমরা গেছি, সেখানে আমরা দেখছি কিভাবে আমাদের যে প্রকল্প, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প কিভাবে মানুষের সামনে আমরা আগিয়ে তুলে ধরতে পারি, সেই হিসেবে আমরা প্রচার করছি। মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদের সঙ্গেই থাকবে। আগামী লোকসভা নির্বাচনে আমরা ভালো যেন ফল করতে পারি বসিরহাট লোকসভা নির্বাচন এবং আমাদের যে বুথগুলো আছে সেই বুথের মধ্যে। মানুষের বাড়িতে গেলে মানুষের সাথে কথা বললে কি বুঝতে পারবে? আমরা যেটা গিয়েছি মানুষ করে, বিশেষ করে আমরা যেটা মানুষের সঙ্গে কথা বললাম, স্বাস্থ্যসাথী কার্ড মানুষ প্রত্যেকেই পেয়েছে, এখানে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। যেটা একটা দুটো জিনিস একটা সমস্যা ছিল, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী একটা ১০০ দিনের কাজের টাকা মানুষের প্রাপ্য টাকা পাইয়ে দিয়েছে। আর আবাস যোজনার টাকা, যেটা আমাদের কেন্দ্রীয় সরকার যে টাকাটা আটকে রেখেছে, সাধারণ গরিব মানুষ এই সামনে ঝড় বৃষ্টি আসছে, যাতে টাকাটা পায় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা করে দেবে। তো এই যে মানুষের কাছে গেলে আজকে মোটামুটি কটা বাড়ি পৌঁছতে পারলে? এখনো সকাল থেকেই দেখছি তোমাকে। আমরা যা ঘুরছি, আমাদের প্রচুর বাড়ি আমরা ঘুরেছি এবং আজকেও আমরা অনেক বাড়ি ঘুরে আসলাম। সেগুলো আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি, যাতে আগামী ১ তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের এখানে ১০০ যেন আমরা হাজী নুরুলকে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে যাতে হাতটা শক্ত করতে পারি। আগামী লোকসভা নির্বাচনে যেন আমাদের নুরুল সাহেব ওখানে গিয়ে বক্তব্য দিতে পারে আমাদের বসিরহাটের জন্য। সকাল থেকেই যে প্রচারের ঝড় রয়েছে তোমার, তাতে কি বিরোধীরা কোনো জায়গা পাবে না? তাদের কি কোনো জায়গায় যাবে না প্রচারের দিক থেকে? বিরোধীরা প্রচার করতে পারে, বিরোধীদের জন্য আমাদের কিছু এসে যায় না, তাদের প্রচার তারা করতে পারে, আমাদের কোনো ওই নিয়ে মন্তব্য নেই। বিরোধীরা বলছে যে আমরা এবার ৪০০ পাবো, সেটা কি মনে হয় ঘোরার পরে? সেটা সারা ভারতবর্ষ জুড়ে মানুষ ভোট দেবে, আগাম তো কিছু বলা যায় না, ৪০০ পাবে কি ২০০ পাবে, সেটা ভোট যেদিন গুনবে সেদিনকেই বোঝা যাবে তারা ৪০০ পাচ্ছে কি ২০০ পাচ্ছে। দাঁতপুর অঞ্চল থেকে কত লিড দেবে? দাঁতপুর অঞ্চল থেকে আমরা আজকে মিটিং ছিল, সেখানে আমরা সর্বোপরি ১৫ থেকে ১৬,০০০ ভোটে লিড দেবো বলে আমাদের সার্ভে রিপোর্ট আমরা পাঠিয়ে দিয়েছি। প্রথম দফা ভোটের পরই বিজয় উল্লাস তৃণমূল কংগ্রেসে, কি বলবেন? এবং উভয় দল বিরোধীরাও করছে। এটা আনন্দের বিষয়, বিজয় উল্লাস। তৃণমূল কংগ্রেস দেখে যে এই ৩টে সিট জয়লাভ হবে, সেই কারণেই বিজয় উল্লাস।